জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। নির্বাচনটি কতটা গ্রহণযোগ্য হবে সে প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির স্পষ্ট অবস্থান, নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচনকালীন কাঠামোর অধীনেই হতে হবে। আওয়ামী লীগের দাবি, দেশের বড় একটি রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা জনগণের মতামতের যথাযথ প্রতিফলন নয়। দলটির মতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই নির্বাচন এমন একটি ব্যবস্থার অধীনে আয়োজনের প্রস্তুতি চলছে যাকে তারা সাংবিধানিকভাবে বৈধ বলে মনে করে না। ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকেই তারা বর্তমান রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তফসিল প্রত্যাখ্যান করা হলেও এখনও পর্যন্ত নির্বাচন বর্জনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া এক বক্তব্য শেখ হাসিনার ইঙ্গিত দিয়েছিলেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হলে ভোট প্রক্রিয়ায় বড় ধরনের জনসম্পৃক্ততার ঘাটতি দেখা দিতে পারে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণার আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। তবে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং দলীয় নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নিতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকলে ভোটের অংশগ্রহণ, গ্রহণযোগ্যতা ও সামগ্রিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।